গাইস, আপনার ফেসবুক পেজটাতে যদি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করেন তাহলে সেখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং লিস্ট কিংবা ওয়েট লিস্ট। তো এখন কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছে না, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আর আপনি কেন পাচ্ছেন না, কারণ আপনার অরিজিনাল সেটিংসই বন্ধ করা আছে। এমন একটা সেটিংস, যে সেটিংসটা আপনি চালু করে রাখলে হয় 3 দিনের ভিতরে কিংবা 7 দিনের ভিতরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসবে। তো সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই আপনিও আপনার পেজে বা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশনটা খুব শীঘ্রই নিয়ে আসতে পারবেন। তো গাইস, আপনি সর্বপ্রথমে আপনার ফোন থেকে ফেসবুক যেই অফিসিয়াল অ্যাপসটি আছে এই অ্যাপসটির ভিতরে চলে আসবেন। এইখানটাতে আসার পর আপনি আপনার পেজটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর পেজটার এই হোম পেজটাতে চলে আসবেন। এইখানটাতে আসার পর আপনি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড কিংবা সি ড্যাশবোর্ড যেটাই লেখা থাকে এখান থেকে এই ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসলে আপনি এখান থেকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে সেটিংস এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার একটু স্ক্রল করবেন নিচের দিকে। স্ক্রল করলে আপনি এখানে ফেজ সেটআপ নামে একটি অপশন পেয়ে যাবেন। ভালোভাবে দেখে নিন, এখানে ফেজ সেটআপ নামে একটি অপশন আছে। এইখান থেকে ফেজ সেটআপ এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি এখান থেকে ফেজ টাইপ, আমার এখানে যদি দেখেন ফেজ টাইপ, এখানে ফেজ টাইপটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটি অপশন চলে আসবে, একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে ক্রিয়েটর। তো আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি অবশ্যই ক্রিয়েটর, যদি বিজনেস করেন তাহলে বিজনেস সিলেক্ট করবেন। তো এখানে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি, আমি এখানে কন্টেন্ট এই ক্রিয়েটর এটার উপরে একটা এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর যেটা করবেন, আসল যে মূল কাজ সেটা হচ্ছে নিচের দিকে যে হেল্প মি চুজ, এই হেল্প মি চুজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানটাতে আপনি দুইটি অপশন পেয়ে যাবেন, বিজনেসের এবং ক্রিয়েটরের। এইখানটাতে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, বুল্ড কমিউনিটি এবং নিচে 3 নম্বর যে সেলস, এখানে 3টি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি 3টা অপশনই কিন্তু এখান থেকে চালু করে দিবেন। ঠিক আমি যেমনটা ভাবে দিয়ে দিচ্ছি 3টা অপশন এখান থেকে চালু করে দিবেন। এবার এখান থেকে নিচের দিকে নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার থেকে এখানে আবারও কনফার্মেশন চাইবে, আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। আর যদি চান আপনি এখান থেকে লেখাগুলোকে পড়ে নিতে পারেন। লেখাগুলোকে পড়ে নিয়ে আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। ব্যাস এতটুকুই, দেখতে পাচ্ছেন অলরেডি সেটআপটা হয়ে গেছে। তো এই সেটিংসটা করে আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড দেন, আপনি রেগুলার আপলোড দিতে থাকেন, হয় 3 দিন 72 ঘন্টার ভিতরে কিংবা 7 দিনের ভিতরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসবে। তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।